দিনকার উপপরিচালক কৃত্রিম প্রজনন লালমনিরহাটে কর্মরত আছি। এইখানে একটা গরুকে কৃত্রিম প্রজনন করার আগে যে জিনিসটা আমাদের সবার আগে জানা দরকার সেটা হচ্ছে যে গরুকে আগে কন্ট্রোল করতে হবে, হ্যাঁ, এবং গরু কোথায় দাঁড়াতে হবে। আমরা জানি যে গরু বা ঘোড়া কিন্তু লাথি দেয়, হ্যাঁ। ঘোড়ার ক্ষেত্রে বিশেষ করে পিছন দিকে তারা লাথি দেয়, আর গরুটা দেখবেন ডান দিকে বা বাম দিকে লাথি দেয়। এই জন্য গরুর পাশে যখন দাঁড়াবেন একটু দূরত্ব এইভাবে দাঁড়াতে হবে, জানি গরুটা যদি লাথি দিলেও আপনি এ পর্যন্ত জানি না আসে, বোঝা গেল। অথবা যদি ডান দিকেও দাঁড়ান একবারে এভাবে ঘেসে দাঁড়াবেন না, ঘেসে দাঁড়ালে আপনি যে কোনো সময় লাথি দিতে পারে। এই জন্য গরুকে যখন কন্ট্রোল করবেন তখন একটু মোটামুটি দূরত্বে এইভাবে দাঁড়াবেন, তাহলে গরুটা কোনোভাবে আপনাকে আঘাত করতে পারবে না। আর সবচেয়ে ভালো হলো এরকম টেবিল যদি থাকে তাহলে আর কোনো প্রবলেম নাই, এখানে দাঁড়াতে পারবে। আচ্ছা, তারপরে গরুর এই জায়গাটাকে দেখেন, এইভাবে যদি আপনি চামড়াটা ঠিক এই জায়গায় যদি চেপে ধরেন তাহলে কিন্তু গরু নড়াচড়া করবে না, হ্যাঁ। গরুটাকে কন্ট্রোল করতে গেলে এই যে শিরদাঁড়ের উপরে যেখানে যে চামড়া থাকে এইভাবে মুঠো করে ধরবেন, দেখবেন যে গরু কিন্তু নড়াচড়া করবে না। এটা হচ্ছে গরুকে কন্ট্রোল করার একটা সহজ পদ্ধতি, হ্যাঁ। এই জিনিসটা জানলে গরুটা মুভমেন্টটা কম করবে, ইনজেকশন করাও সুবিধা হবে। এখন এইভাবে ইনজেকশন করতে পারবেন, গরু নড়াচড়া করবে না, হ্যাঁ। আর যে কোনো জিনিস উপরে যে কোনো ছোটোখাটো অপারেশন বলেন, ইনজেকশন করেন, এখানে কিন্তু করতে পারবেন। আচ্ছা, এখন আসেন যে আমরা কৃত্রিম প্রজনন যখন করব তখন আমরা কিভাবে এটা হ্যান্ডেলিং করবো। একটু সাবান লাগবে, পানি দাও, পানিটা দাও, আর একটু সাবান দাও, পানি দাও। এই হবে হালকা দিলে, হ্যাঁ। আমরা ইনজেকশন তো করব এই জায়গাটা। ইনজেকশন যদি সাপ কাট হয়, চামড়ার নিচে হয়, তাহলে এই যে যেগুলো নরম চামড়া আছে, বিশেষ গলা চামড়াটা টেনে ধরে শুই দিতে হবে। আর যদি হ্যাঁ, বেশ গলার নরম চামড়া দেখবেন, যখন নরম চামড়া, হ্যাঁ, ওই ঢিলা চামড়া থাকে, তো ওই জায়গায় চামড়াটা এক হাতে তুলে চামড়ার নিচে ইনজেকশন করতে হবে। আর যদি মাসল হয় তাহলে আমরা চেষ্টা করি গ্লুটিয়াল মাসল বা যেখানে ডিপ মাসল বলতে এইখানে হতে পারে। আর সবচেয়ে হচ্ছে যে রানের মাংস, এটা খুব ডিপ মাসল, হ্যাঁ। এই মাসলগুলো দিলে গরু ব্যথা কম পাবে, ঠিক আছে, মাংস যেখানে বেশি থাকে। আর ভেইন তো আমরা ওই যে জুগুলার ভেইনে আমরা ইয়া করি আর কি, ভেইনে। এটা কৃত্রিম প্রজনন করতে গেলে এটা হচ্ছে গরুর লেজ। আর আমরা বলছিলাম যে যদি গরু গরম হয় লক্ষণ থাকবে, ভালবাটা ফোলা থাকবে, এটা একটু লাল হবে, এখান দিয়ে পানির মতো সিক্রেশন হবে, আর এই জায়গায় ভাতের মাড়ের মতো কিছু লালপা লেগে থাকবে, হ্যাঁ, গরুর গোড়ায়। এগুলো দেখে বোঝা যাবে যে গরু গরম হয়েছে। এখন কি কোনো লক্ষণ আছে? এখন কোনো লক্ষণ নাই। এবং এই গরুটা মোটামুটি একটু বয়স হয়েছে, দেখবেন এখন ভালবাটা দেখছেন একটু লাল লাল, হ্যাঁ, একটু বয়সও হয়েছে, আর একবারে ফ্রেশ না, হ্যাঁ, মনে হয় একটা দুটা বাচ্চা হয়েছে। এখন কিভাবে করতে হবে, এটা হচ্ছে গরুর অ্যানাস, পায়খানা তার, হ্যাঁ, বাংলায় যেটা বলি। আর এটা হচ্ছে ভেজাইনা, এইখান দিয়ে গরু প্রস্রাব করে এবং বাচ্চা এদিক দিয়ে বের হয়, ঠিক আছে। তো প্রথমে আমরা এই বাম হাত দিয়ে এই অ্যানাসের ভিতরে আমার হাতটাকে প্রবেশ করাতে হবে, এবং প্রবেশ করানোর সময় দেখবেন যে ঠিক মতো প্রবেশ হবে না, অনেক সময় এখানে অনেক গোবর থাকে, যে গোবরগুলো এবার বের করতে হবে, অনেক গোবর বের করতে হবে, কারণ গোবর যদি থাকে তাহলে কিন্তু ঠিক মতো হবে না। দেখেন প্রচুর গোবর বের হচ্ছে, তুমি গোবরগুলো ধীরে ধীরে বের করতে হবে। মোটামুটি গোবর যখন পরিষ্কার হয়ে যাবে তখন লক্ষ্য রাখবেন যে গ্লোভসটা যেন ছিঁড়ে না যায়, হ্যাঁ, ছিঁড়ে গেলে কিন্তু এই যে এই নখটা সরাসরি বিভিন্ন অর্গানে টাচ হবে, টাচ হলে ইনজুরি হতে পারে, বিভিন্ন ইনফেকশন হতে পারে, কারণ হাতে কিন্তু ময়লা। যদি কোনো কারণে দেখেন যে গ্লোভসটা ছিঁড়ে গেছে, সঙ্গে সঙ্গে নতুন একটা গ্লোভস পাল্টে নিতে হবে।
প্রথমে একটু এইভাবে একটু মেসেজ করতে হবে যে আমি এখানে যেটা ধরছি এটা হচ্ছে আপনার বডি অফ দ্য ইউটেরাস। এখানে যদি এরকম একটু মেসেজ করি, তাহলে যদি গরু গরম থাকে তাহলে কিন্তু এই যে প্রস্রাবের দাঁত দিয়ে একটু ল্যালপা বের হবে। হ্যাঁ, হালকা একটু ল্যালপা বের হবে। যদি ল্যালপাটা কাচের মতো স্বচ্ছ হয় তাহলে এটা ভালো, এবং ওই গরুটা নীরোগ এবং সুস্থ গরু, এবং ওইখানে কনসেপ্ট করার সম্ভাবনাটা বেশি থাকে যদি বীজ দেওয়া যায়। আর যদি ওই সিক্রেশনটা ঘোলা হয় পুজের মতো, বা লাল রক্ত বা ময়লা গন্ধযুক্ত ঘন আঠালো এরকম যদি দেখেন, তাহলে বুঝতে হবে যে এই সিক্রেশনটা ভালো না, যে জরায়ের ভিতরে কোনো অসুখ আছে, অথবা ওভারিতে, অথবা যে কোনো জায়গায় ওর কোনো সমস্যা আছে। সমস্যা হওয়ার কারণে এরকম সিক্রেশন হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করে ভিতরে অ্যান্টিবায়োটিক দিয়ে ওয়াশ করতে হবে, অথবা একবার মিক্স করতে হবে, মিক্স করে তাকে বীজ দিতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে কোনো ধরনেরই সিক্রেশন নাই। এর দ্বারা কি বোঝা যাবে? যে গরুটা গরমই হয়নি, তাই না? গরম হলে তো সিক্রেশন বের হবে, আর সিক্রেশন বের হওয়ার পর বোঝা যাবে যে এটা ভালো না খারাপ। তা বোঝা যাচ্ছে গরু কিন্তু আজকে হিটে নাই, হয়তো হিট পার হয়ে গেছে, অথবা সামনে কোনো হিট আছে। তাহলে এই যে আমার হাটটা কিন্তু সাধারণত যে শুরু করলাম একবারে ভেজাইনা পার করে, আমি এখন আস্তে আস্তে ইউটেরাসের দিকে যাচ্ছি, বডি অফ দি ইউটেরাস যাব। তারপর বডি অফ দি ইউটেরাস পার হয়ে আমি একটু সামনে যাব। সামনে যাওয়ার পরে আমি একটা অর্গান আমি দেখতেছি। এই অর্গানটা হচ্ছে হর্ন অফ দ্য ইউটেরাস। কিন্তু এর মাঝে কিছু সমস্যা হবে, গরু কিন্তু অনবরত শুল দিচ্ছে, এবং দেখবেন আমার হাতটা বের করে দিচ্ছে পায়খানা রাস্তায়। কারণ বেশিক্ষণ যদি শুল দেওয়া যায় তাহলে কিন্তু গরু প্রবলেম হয়। সুতরাং বেশিক্ষণ করা যাবে না। এই যে আমি আগাচ্ছি, আমি চেষ্টা করতেছি যে গরুর ওভারিটা পাওয়ার জন্য। কিন্তু আমি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বডি অফ দ্য ইউটেরাস। আমরা বাম দিকে এবং ডান দিকে আমরা সাধারণত দুইটা ওভারি থাকে। আমরা চেষ্টা করব যে ওই ওভারিটা স্পর্শ করার জন্য। অনবরত গরু শুল পাড়ার কারণে এই জিনিসটা কিন্তু একটু সময় লেন্দি হয়, স্পর্শ করা যায় না। এখানে আমরা ওভারিটা ফিল করতেছি, ওভারিটা বেশ ছোট। হ্যাঁ, ডান পাশে ওভারিটা অনেক ছোট, এবং ওভারিটা যতখানি ফোলা বা যতখানি বড় হওয়া দরকার ততখানি নাই। সেক্ষেত্রে এই গরুটা কিছুটা ম্যালনিউট্রিশন আছে, অর্থাৎ এটা কিছুটা পুষ্টিহীনতা আছে। হ্যাঁ, পুষ্টিহীনতা আছে, এবং এটা ঠিক মতো পুষ্টি খাবার খাওয়ালে এটা একটু ইমপ্রুভ হবে। আচ্ছা, এইভাবে আমরা আগে দেখবো যে ওভারি, তারপরে আমরা ফ্যালোপিয়ান টিউব, তারপরে সার্ভিক্স, বডি অফ দি ইউটেরাস, এই অঙ্গগুলো দেখার চেষ্টা করবো। তারপরে যদি জরায়ু মুখ খোলা থাকে সেই ক্ষেত্রেই কিন্তু আমি বীজ দিতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি এটা এইভাবে পালপেশন করে আপনি ইচ্ছা করলে কিন্তু এদিক দিয়ে দিতে পারবেন? পারবেন না। কারণ জরায়ু মুখ যখন খোলা থাকবে, অর্থাৎ নির্ধারিত 21 দিন পরে যখন গরুটা গরম হবে, ওই গরম হওয়ার পরে সাধারণত 36 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত জরায়ু মুখ খোলা থাকে। ওই সময় যদি আপনি বীজ দেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি টিউবটা জায়গা মতো পচবে। আর অন্য সময় যদি আপনি বীজ দেওয়ার যতই চেষ্টা করেন কিন্তু পচাবে না। খুব জোরে যদি দেওয়ার চেষ্টা করেন ইনজুরি হবে, ব্লাড সিক্রেশন হবে, হেমোরেজ হবে, অনেক প্রবলেম হবে, কিন্তু কখনো জায়গা মতো টিউব যাবে না। প্রাকৃতিকভাবে এইটাই একটা গরুর মানে ফিজিওলজি, এবং এইটাই গরুর বৈশিষ্ট্য, যে যখনই গরম হবে সেই ক্ষেত্রেই মুখটা খোলা থাকবে প্রাকৃতিকভাবে, এবং মুখটা খোলা থাকলেই আমরা ওটাকে বীজ দিতে পারবো। অথবা ন্যাচারাল যখন ব্রিডিং হয়, অর্থাৎ কোনো অ্যারা গরু যদি এর উপরে জাম দেয়, সে কিন্তু বোঝে যে এর কিন্তু হিটে আসছে। হ্যাঁ, এর ওভারিটা ছোট্ট আপনার
বুটের দানার চেয়ে একটু বড়, কিন্তু আর একটু বড় হবে এবং ওভুলেশনের সময় আর একটু বড় হবে, ফোলা হবে। এটা যে সাইজটা আছে এটা তুলনামূলক ভালো, তবে একটু ছোট আর কি, হ্যাঁ মোটামুটি। তো এই জন্য এইভাবে পালপেশন করলে আমি যে ওভারিটা দেখলাম, হ্যাঁ ওভারিটা আমার হাতে বাঁচতেছে, আমি দেখতেছি। তারপরে যে টিউবগুলো দেখতেছি, ফ্যালোপিয়ান টিউবগুলো দেখতেছি, আছে মোটামুটি। আর যদি খুব রুগ্ন গরু হয় তাহলে কিন্তু খুব জীর্ণ শীর্ণ লাগবে, টিউবগুলো খুব মানে কেমন শুকনা এরকম লাগবে। আর মোটামুটি যদি একটু ভালো গরু হয় তাহলে একটু পিচ্ছিল থাকবে, হ্যাঁ জিনিসগুলো একটু পিচ্ছিল এবং মোবাইল সুন্দর থাকবে। এই গরু মোটামুটি খুব ভালো না, খারাপও না, মাঝামাঝি আর কি। এইটা হলো পালপেশন করার টেকনিক। তারপর যখন পালপেশন আমি করব তখন এই জায়গাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে দেবো। হ্যাঁ, আর যদি গরুটা আজকে হিটে থাকতো তাহলে আমরা টিউব দিয়ে কি বীজটা দিতে পারতাম। যেহেতু গরুটা আজকে আমার হিট নাই, পরবর্তীতে যদি কোনো হিটওয়ালা গরু নিয়ে আসেন তাহলে আরো প্র্যাকটিক্যালটা ভালো। হ্যাঁ, না না, হিটে আসা গরু তো যেদিন ডাকে থাকে ওই দিন, সেদিন। এবং ওইটা সাধারণত অফিসে আমাদের যারা খামারিরা গরু নিয়ে যায় ওই গরুগুলো হিটে থাকে। হ্যাঁ, এটা অফিস থেকে কালেকশন না করলে কিন্তু আপনি ওইভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, যখন আপনার প্র্যাকটিক্যাল করবেন, অফিসে যাবেন, তখন যারা আমাদের এআই কর্মী যারা বীজ দেয় ওই সময় আপনারা দেখতে পারবেন যে তারা কিভাবে ওটা করে। এবং ওটা আমি বললাম যে প্রথম লক্ষণ হবে যখনই আপনি অ্যানাসের ভিতর দিয়ে হাত দিবেন, যখন ভিতরে একটু ম্যাসেজ করবেন, এদিক দিয়ে কিন্তু সিক্রেশন বাড়াবে। এটাই হচ্ছে খুবই প্রাইমারি এবং প্রধান লক্ষণ। হতে পারে সিক্রেশন পাতলা কাচের মতো, হতে পারে ঘন, হতে পারে খারাপ, তাই না? কিন্তু সিক্রেশন বাড়াবেই। অথবা হালকা হলেও এই জায়গায় কিন্তু একটু লেগে থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে গরু গরম হওয়ার লক্ষণ। সুতরাং এটা দেখেন এতক্ষণ ধরে আমি টাচ করলাম, মেসেজ করলাম, কোনো প্রকার সিচুয়েশন বের হয়নি। হ্যাঁ, এবং গরু কোনো হামলা হামলি করতেছে না, বা কোনো গরু উত্তেজনা নাই, বা ছটফটানি নাই, তাই না? সুতরাং এই গরুটা কিন্তু হিটে নাই। এটা একটা আমরা শিখলাম যে গরু হিটে থাকলে গরু লাফালাফি করবে, নড়াচড়া করবে, ঘন ঘন প্রস্রাব করবে, খাবে না, হ্যাঁ এরকম কিছু লক্ষণ থাকবে। নাই। সুতরাং এটা কোনো হিটে নাই, জাস্ট আপনার দেখানোর জন্য যে কিভাবে আমি রেকটাল পালপেশন করে আমি ওভারিটা দেখলাম, আমি ফ্যালোপিয়ান টিউবটা দেখলাম, আমি বডি অফ দ্য ইউটেরাস সার্ভিসটা দেখলাম, যে গরুর যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এবং যে ফিজিওলজিক্যাল কন্ডিশন মোটামুটি ভালো। হ্যাঁ, এইটা আমরা আজকে বুঝতে পারলাম। এই তো মোটামুটি